আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11 জুলাই বৃহস্পতিবার। বঙ্গজুড়ে আজ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি থাকতে পারে, দক্ষিণবঙ্গেও আজ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে জারি হয়েছে রেড অ্যালার্ট। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উপরের 5 জেলাতে। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ, এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় কোথায় প্রবল বৃষ্টি হবে, সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে চলে যাব স্যাটেলাইট চিত্রতে, এবং তার আগে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে। প্রতিদিনের মতনই আমরা দেখতে পাচ্ছি রংপুর, তারপরে এদিকে আমরা পূর্ণিয়া, এদিকে হচ্ছে পানাগড়, বিভিন্ন অঞ্চলে কালকের থেকে কিন্তু ভারী বৃষ্টি চলছে। করণদিঘিতে, রায়গঞ্জে ভারী বৃষ্টি চলছে। পানাগড়, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, কোকরাঝাড় সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। আগামী কিছু ঘন্টায় কিন্তু উত্তর দিনাজপুরের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলেই। দেখুন, এই যে ডিপ যে লাল রঙের সেই অংশটা, সেখানে কিন্তু ওই দেখুন এই মেঘটা কিন্তু আস্তে আস্তে স্প্রেড করবে, এদিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু ধুবড়ির কাছাকাছি এই পাশে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মহাদেবপুর, মালদার কাছাকাছি মেঘ রয়েছে। নলহাটি, মেহেরপুর, নদিয়া ডিস্ট্রিক্টে হালকা মেঘ এখন উঠছে। তারপরে আস্তে আস্তে কিন্তু কলকাতা দিকেও আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং উত্তরবঙ্গের দিকে সেগুলো ভারী মেঘে বিস্তৃত হচ্ছে। তো বুঝতে পারছেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এদিকে ব্যারেলিতে বৃষ্টি হচ্ছে, এদিকে আপনার এলাহাবাদের দিকে এখন পরিষ্কার, মুম্বাইতে ভারী বৃষ্টি হবে, হায়দ্রাবাদ, চেন্নাইতে ভারী বৃষ্টি হবে। বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। আগামীতে কিন্তু আজকে বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে বিকালের আপডেটে চলে যাব আজকের। এদিকে দেখতে পাচ্ছি এখন মালদা, রংপুর দিকে যে মেঘটা উঠেছে উপরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে এখন লালমনিরহাট, জলঢাকা, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ধুবড়ি, বঙ্গাইগাঁও, এদিকে হচ্ছে গুয়াহাটিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এরকম গোরখপুর, ফাজিলাবাদ, ফারুকাবাদ, বারেলিতে মেঘ উঠছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে। আজকে আমরা যদি যাই বিকেলের দিকে, বিকালেও কিন্তু রংপুরে কিন্তু আবারও ভারী বৃষ্টি। রংপুরে যাচ্ছে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে। বিকালের পরে কিন্তু দেখুন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, মালদা, করণদিঘি, কিষানগঞ্জ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীতে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে আবারও। আজকে মধ্যরাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আমরা 12 তারিখে আপডেটটা দেখছি। 12 তারিখে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন অঞ্চলে। এই যে বৃষ্টিটা চলে যাবে, তারপরে কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা কমার সম্ভাবনা আছে, তারপরে কিন্তু আবারও বাড়বে অল্প। তারপরে দক্ষিণবঙ্গে 13 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি রয়েছে। এখানে একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করবে ভুবনেশ্বরের কাছাকাছি। আস্তে আস্তে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা সেই লেভেলে কিন্তু আস্তে কমবে, যে লেভেলের এখন হচ্ছে। মানে কালকে পর্যন্ত কিন্তু একটা অ্যালার্ট আছে উত্তরবঙ্গ জুড়ে, তারপরে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। তারপরে বৃষ্টিপাত মুম্বাই, নাগপুর, ভোপাল, নাসিক, সুরাট সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তো বুঝতে পারছেন, আজকে যখন বৃষ্টি আছে সেরকম মুম্বাইতে কিন্তু প্রবল বর্ষণের আশঙ্কা দেখা গেছে বন্ধুরা। মুম্বাইতে প্রবল অতি বর্ষণ কিন্তু এবার শুরু হয়ে যাবে 16 তারিখের পর থেকে। ভোপালের দিকেও হবে, আহমেদাবাদের দিকেও হবে। প্রচণ্ড বৃষ্টিপাত আছে। এদিকে হায়দ্রাবাদ, নাগপুর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দেখুন প্রবল বৃষ্টি এই অঞ্চলটাতে প্রবল বৃষ্টি হবে। এই অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টি চলবে বন্ধুরা। বুঝতে পারছেন, প্রবল বৃষ্টি যখন এক জায়গায় কিন্তু কন্টিনিউভাবে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আমরা যে ট্র্যাক করে দেখতে পাচ্ছি কন্টিনিউভাবে, কিন্তু এবার কিন্তু বোম্বে আরও বিপদের মুখে থাকছে। বোম্বে, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম প্রবল বৃষ্টির মুখে থাকবে বন্ধুরা। এই যে আপনারা দেখাচ্ছি আপডেট, কিন্তু খুব ভয়ানক আপডেট দেখাচ্ছি মুম্বাইয়ের জন্য। মুম্বাই কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে যেরকম মানে বৃষ্টিপাত হবে,
তেমন না হবে না। 12-13 তারিখ থেকে যেমন আজকে থাকছে বৃষ্টিপাত, কালকে থাকছে, কালকে 13 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি অ্যানিমেশনে যাই তাহলে দেখতে পাচ্ছি বোম্বাই কেন্টি দেখুন আগামী 3 দিনে 162, আগামী 10 দিনে দেখেন 1000 মিলিমিটারের কাছাকাছি। কোলাপুর, সুরাট, দেখুন এই অঞ্চলে এই অঞ্চলে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে 720 মিলিমিটার। এদিকে দেখুন উত্তরবঙ্গে প্রায় 200-250 মিলিমিটারের কাছাকাছি, সেরকম না। আগামী 10 দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কমছে। কলকাতা 61 মিলিমিটার, একটু বাড়ছে। এদিকে সিলেটে 159, রংপুর 139। তাহলে আমাদের বৃষ্টিপাত ভারতবর্ষে সবথেকে বেশি কোথায় হচ্ছে? মুম্বাই। তারপরে এদিকে আপনার হচ্ছে ম্যাঙ্গালুরুর কাছে, কোয়েম্বাটুরের কাছাকাছি অতি ভারী বৃষ্টি। তাহলে আমরা মুম্বাইয়ে সবথেকে বেশি বৃষ্টিপাত পাচ্ছি। অতি ভারী বৃষ্টি মুম্বাইতে আসছে। অনেক বছর আগে একটু বৃষ্টি হয়েছিল মুম্বাইতে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় অনেকজন মারা গেছিলো সেই সময়। তো বুঝতে পারছেন মুম্বাইতে লাগাতার বৃষ্টি চলবে, অতি থেকে অতি প্রবল বর্ষণ শুরু হবে মুম্বাইতে। আর এরকম বৃষ্টি মুম্বাইতে আগামী সেরকম 10 বছরে কিন্তু হয়নি যে বৃষ্টিটা এই বছর মুম্বাই পাবে। সাবধান থাকবেন যারা যাচ্ছেন বেঙ্গল থেকে মুম্বাই, অনেক সময় চিকিৎসা করতে যান, ঘুরতে যান, আমরা কাজে বিভিন্ন সূত্রে যাই আমরা মুম্বাইতে। তো যারা আছেন সেখানে অবশ্যই যদি দেখে থাকেন এই জায়গাটা থেকে কিন্তু রেড অ্যালার্ট তৈরি হবে, সেই জায়গা থেকে কিন্তু যাবেন না, কারণ এই জায়গা কিন্তু প্রবল বর্ষণ হবে। তাছাড়া কিন্তু সেভাবে আমাদের বেঙ্গলে কিন্তু সেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা শুধু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের ক্ষেত্রে বলবো রংপুর আর শিলচরে দেখতে পাচ্ছি, আসাম, গুয়াহাটি, মেঘালয় এই অঞ্চলে বৃষ্টিপাত থাকছে, কিন্তু মুম্বাই থেকে অনেক অংশেই কম, প্রায় 3 থেকে 4 গুণ কম। যেখানে মুম্বাই 720 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন আপডেটে কালকে 500 মিলিমিটার ছিল, বেশি ছিল 400 মিলিমিটার ছিল, আজকে কিন্তু সেটা বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 700 মিলিমিটার। বুঝতে পারছেন আবহাওয়া পরিবর্তনশীল। আর এদিকে দক্ষিণবঙ্গে ছিল 28 মিলিমিটার, দক্ষিণবঙ্গে এখন হচ্ছে 61 মিলিমিটার। তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু বাড়ছে বৃষ্টিপাত। আর এদিকে একটা ঘূর্ণবর্ত রয়েছে, সমুদ্রের প্রতি জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া থাকবে আর প্রচণ্ড কোমট ভাব থাকবে। আমরা এই মুহূর্তে আপডেটে চলে যাব এখন কোথায় কোথায় গরমের পরিস্থিতি আছে। ওয়েদার ওয়ার্নিং দেখতে পাচ্ছি আমাদের এদিকে কোথাও নাই, মুম্বাইতে আছে। এক্সট্রিম ফরকাস্টে গেলে আমরা বুঝতে পারবো, মানে এক্সট্রিম ফরকাস্টে যদি আছে ড্রাই ওয়েদার, কিন্তু টেম্পারেচার কলকাতার দিকে বৃষ্টিপাত হবে যেহেতু, সেরকম 13 তারিখে বাংলাদেশের দক্ষিণে ড্রাই ওয়েদার থাকবে। আর 14 তারিখে বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলেই গরম থাকবে। আর 15 তারিখে উত্তরবঙ্গে গরমটা প্রবেশ করবে, 15 তারিখে গরম থাকছে উত্তরবঙ্গে, 16 তারিখেও গরম থাকছে, ড্রাই ওয়েদার থাকছে। মোস্ট টেম্পারেচার কিন্তু অনেকটা বেশি থাকবে। দেখুন এইসব অঞ্চলে টেম্পারেচার বেশি থাকবে, এইসব অঞ্চলে কিন্তু টেম্পারেচার কম থাকবে। আর আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার চলে আসছে আবার বঙ্গে, গরমের একটা সম্ভাবনা আসছে, প্রচণ্ড গরম পড়ে যাবে, এইখানে টেম্পারেচারটা বাড়বে। টেম্পারেচারটা আমরা একবার দেখে নেব 14 তারিখে। হ্যাঁ, একটু গরমটা থাকছে, গরমটার জন্যই কিন্তু আবার একটা অস্বস্তিকর আবহাওয়া চলে আসার সম্ভাবনা আছে বন্ধুরা। কলকাতা থেকে শুরু করে একদম দেখুন প্রচণ্ড গরম থাকছে, 32-33 এই সব অঞ্চলে হিউমিডিটি থাকছে, গোমট ভাব থাকছে। এর জন্য কিন্তু আমরা হলুদ দেখতে পেলাম, মানে মোস্টলি ড্রাই ওয়েদার, শুকনো ওয়েদার, গরম ওয়েদার যেটাকে বলে। আর বুঝতে পারছেন ড্রাই ওয়েদার মানে একদম অবস্থা খুবই খারাপ, যে এই সিচুয়েশানটা কিন্তু কেউ চায় না। এই যে হলুদ সিচুয়েশান আছে যে আছে দেখুন এই অঞ্চলটাতে দেখুন প্রচণ্ড গরম পড়ে যাবে, ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত কিন্তু নাই বললেই চলে। আর বৃষ্টিপাত দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আজকে মোটামুটি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে বাংলাদেশের রংপুরে 12 তারিখে মুম্বাইতে, 13 তারিখেও মুম্বাইতে, 14 তারিখে মুম্বাইতে, 15 তারিখে মুম্বাইতে অতি প্রবল বর্ষণ। হায়দ্রাবাদ, মুম্বাই দেখুন এই জায়গাটা দেখুন, মুম্বাইতে একদম অতি প্রবল বর্ষণ। আর সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট জারি হয়ে যাবে, অবশ্যই আপনারা নিউজে দেখতে পাবেন। আর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা এখন কমই দেখতে পাবো বেঙ্গলের দিকে। আবারও বর্ষার যে অক্ষরেখা আবার সক্রিয় হবে, তখন আবার বৃষ্টিপাত আমরা পাবো। তাই উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমছে, দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাত কমবে, আগামী 2 দিনের মধ্যে বৃষ্টিপাত কমে যাবে। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না, আশা করি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখা যাক কী হয়, অবশ্যই আপডেটটা দেখতে হবে, অবশ্যই চ্যানেলটার উপরে নজর রাখবেন। কারণ এবার কিন্তু উত্তরবঙ্গে যা বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে তার 1% সেভাবে বৃষ্টিপাত হয়নি, কিন্তু উত্তরবঙ্গে যে হিসাবে বন্যা হচ্ছে, যে হিসাবে সব কিছু কিন্তু ভরে গেছে জলে,
অবস্থা কিন্তু খুবই খারাপ উত্তরবঙ্গে। এই দুদিন যদি বৃষ্টিপাত সেরকম হয় কিন্তু একটা বন্যার সিচুয়েশন হবে। এদিকে একটা দেখুন, এইটার জন্যই কিন্তু মুম্বাই বৃষ্টিপাতটা থাকছে, অতি প্রবল বৃষ্টিপাত আমি বারবার বলছি। আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 এবং 14 তারিখে বৃষ্টিপাতটা থাকছে উত্তরবঙ্গে। তাছাড়া কিন্তু সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গে। আজকে বৃষ্টিপাত আছে এবং কালকে বৃষ্টিপাত আছে। 13 তারিখ 14 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত আছে। তারপর থেকে বৃষ্টিপাত 15 তারিখ থেকে উত্তরবঙ্গও কমবে, দক্ষিণবঙ্গও কিন্তু কমবে আজকের আপডেট অনুযায়ী। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা তাহলে দেখতে পেলাম কোথায় আজকের আপডেটে, মুম্বাইতে। আর আমাদের উত্তরবঙ্গে আজকে এবং কালকে ভারী বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গে আজকে এবং কালকে ভারী কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।